চোখটাকে বন্ধ করে একটু অনুধাবন করেন ইমাম হুসাইন কেমন দামি ছিল, আল্লাহর কাছে কেমন দামি ছিল। ইমাম হুসাইন আল্লাহর কাছে কেমন দামি ছিল। একদিন নবী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করছেন, নামাজরত অবস্থায় জামাতের মধ্যে হঠাৎ করে ইমাম হুসাইন এবং ইমাম হাসান দুই ভাই মসজিদে নববীর মধ্যে চলে আসলো। আল্লাহর নবী সিজদার মধ্যে গিয়েছেন, নবীজির গার মুবারকের মধ্যে, পিঠ মুবারকের মধ্যে দুই ভাই উঠে গেল। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যা, তাড়াতাড়ি যা, বন্ধুকে গিয়ে বলো আমার ইমাম হুসাইন হাসান নবীজির পিঠ মুবারকের মধ্যে উঠেছে। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন হাসান নিজের ইচ্ছায় স্বইচ্ছায় পিঠ থেকে না নামে, ততক্ষণ পর্যন্ত বন্ধু যেন তার মাথা সিজদা থেকে না উঠায়। কিতাবের মধ্যে আসছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলেন, ওই দিন আল্লাহর নবী একবার না দুইবার না ৭৬ বার সুবহানা রাব্বিয়াল আলা এই তাসবিহটি পাঠ করেছিলেন। কতটুকু আদরের ছিল, আল্লাহর কাছে কেমন দামি ছিল, নবীর কাছে কেমন দামি ছিল। ইমাম হাসান একদিন এসে বলতেছে, নানা আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলতেছে, আপনার মা বেশি দামি নাকি আমার মা বেশি দামি? সুবহানাল্লাহ। আপনার আম্মা বেশি দামি নাকি আমার আম্মা বেশি দামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলতেছে, তোর মা বেশি দামি, কারণ তোর মা হচ্ছে সমস্ত জান্নাতের মহিলাদের সর্দার। ইমাম হাসান বলে, নানা তোমার বাবা বেশি দামি নাকি আমার বাবা বেশি দামি? আল্লাহর নবী বলে, হাসান রে তোর বাবা বেশি দামি, তোর বাবাকে শেরে খোদা, আল্লাহর ভাগ, তোর বাবা আমার হাতের প্রথম মুসলমান, তোর বাবা বেশি দামি। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো আর একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন? বলে, তোমার নানির দাম বেশি নাকি আমার নানির দাম বেশি? সুবহানাল্লাহ পড়বেন না? নানা তোমার নানির দাম বেশি, তোমার নানার দাম বেশি নাকি আমার নানার দাম বেশি? আল্লাহর হাবিবের চোখ দিয়ে ঘল ঘল করে পানি পড়তে শুরু হয়ে গেল। নবীজির চোখ দিয়ে পানি আর থামাতে পারলেন না। ডাক দিয়া বলে, ইমাম হাসান বুকে আয়। দুইটা নাতিকে বুকের মধ্যে নিয়ে আল্লাহর হাবিব কান্না করে বলে, তোর নানার দাম বেশি, কারণ তোর নানার কারণে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। কেমন আদরের ছিল দুই নাতি। ইমাম হাসান হুসাইন একদিন মসজিদে নববীর মধ্যে আসরের নামাজের সময়, নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। হঠাৎ করে ইমাম হাসান হুসাইন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নানা গো মদিনার বাচ্চারা ঘোড়া দৌড়ায়, আমাদের বড় শখ হয়েছে ঘোড়া দৌড়াবো। আল্লাহর নবী বলে, আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নাই, কোনো দিরহাম নাই, কি দিয়ে তোমাদেরকে ঘোড়া এনে দেব? হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া যদি না দিতে পারেন, কিছু সময়ের জন্য আপনি নিজেই আমাদের জন্য ঘোড়া হয়ে যান। রসুল ঘোড়া হয়ে গেলেন মসজিদে নববীর মধ্যে। কিতাবের মধ্যে আসছে, পাশেই ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, পাশে বসেছিলেন। আল্লাহর নবী ঘোড়া সাজলেন, দুই ভাই পিঠের মধ্যে উঠল। ডাক দিয়ে বলে, নবী গো, নানা ঘোড়ার তো লাগাম থাকে, আপনার তো কোনো লাগাম নাই। মদিনার বাচ্চারা ঘোড়া দৌড়ায়, ঘোড়ার তো লাগাম থাকে, আপনার তো কোনো লাগাম নাই, কি ধরে আমরা টান দিব? আল্লাহর হাবিবের চুল ছিল 3 রকম চুল। শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবী 3 রকমের চুল রাখতেন। একটা হলো খাটো, আরেকটা হলো কানজুক, আরেকটা হলো গর্দান জুকা। 3 ধরনের চুল রাখা নবীর সুন্নাত। নবীজির লম্বা লম্বা চুল ছিল। নবীজি ডাক দেয়া বলে, হাসান তুমি ডান দিকে আমার চুলের মুষ্টি ধরে রাখো, আর হোসাইন তুমি বাম দিকের চুলগুলো মুষ্টি ধরে রাখো।
কোন বর্ণনার মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, হাসান তুমি আমার ডান দিকের দাড়িগুলো টান দাও, হুসাইন তুমি আমার বাম দিকের দাড়িগুলো টান দাও। যখন তুমি ডানে টান দিবা আমি ডানে ঘুরব, বামে যখন টান দিবা আমার বোঝা হয়ে যাবে আমাকে বামে ঘুরতে হবে, ওইভাবে আমি ঘুরতে থাকবো। হযরতে আবু বকর সিদ্দিক মুস্কি মুস্কি হাসতেছেন। নবী ডাক দেয়া বলে, কিরে আবু বকর হাসো কেন? হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ জীবনে কত ঘোড়া দেখলাম গো নবী, জীবনে আমি মদিনায় কত ঘোড়া দেখলাম, এই মদিনায় অলিতে গলিতে কত ঘোড়া দেখি গো নবী, আজকে যেই ঘোড়া দেখতেছি খোদার কসম আমি আবু বকর জীবনে এত দামি ঘোড়া কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর শুধু ঘোড়াটাই দামি দেখলাম, ঘোড়ার পৃষ্ঠে যে দুইটা বাহন আছে ওই বাহনগুলা কি দাম নাই? হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম ঘোড়া যেরকম দামি ঘোড়া, ঘোড়ার পৃষ্ঠে দুইটা সোয়ারির এত দাম, ঘোড়ার যে ঘোড়া দেখতেছি এই ঘোড়া জান্নাতের মালিক, আর ঘোড়ার পৃষ্ঠে যেই দুইটা সোয়ারি আছে এই দুইটা সোয়ারি হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। বলেন সুবহানাল্লাহ।